কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর জন্য রাজ্য জুড়ে গতকাল রাত ৮টা পর্যন্ত প্রায় ৭ কোটি এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। চলতি মাসের ৪ তারিখ থেকে এখনো পর্যন্ত ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩৭ কোটি এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত রাতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এইআরও সহ নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সব আবেদনপত্র এখনো কেন বিলি হলো না, সমস্যা কোথায় ইত্যাদি বিষয়ে জানতেই ছিল এই বৈঠক। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, কিছু জায়গায় ফর্ম পাঠানো হলেও ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনের লক্ষ্য ছিল বুধবারের মধ্যে অন্তত ফর্ম বিলির কাজ শেষ করে ফেলা। মোট বিলির সংখ্যা কিছুটা বাড়লেও এখন দৈনিক বিলির সংখ্যা তুলনায় কমেছে। এদিকে একই নাম একাধিকবার তালিকায় থাকা সহ একাধিক অনিয়ম এবং বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। 5টি লোকসভা কেন্দ্রে তথ্য সম্বলিত পেন ড্রাইভ ও হার্ড কপি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানিয়েছেন। হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল কুমার সর্দার প্রয়াত, বয়স হয়েছিল 83 বছর। গতকাল দক্ষিণ হাওড়ায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1996 থেকে 2016 সাল পর্যন্ত টানা 5 বার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমে কংগ্রেসের টিকিটে জয়ী হন শীতলবাবু, পরে 4 বার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তী সময় বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। জঙ্গিযোগ সন্দেহে এ রাজ্যে 2টি জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে এনআইএ। মুর্শিদাবাদের নবগ্রামের নিম গ্রামের বাসিন্দা মইনুল হাসানের বাড়িতে গতকাল সকাল থেকে অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। মইনুল দিল্লি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করত। জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে ফোনে তার যোগাযোগ হয়েছিল বলে অভিযোগ। এদিকে শিলিগুড়ির মাটিগাড়ার পাথরঘাটার বাসিন্দা এক ব্যক্তিকেও এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন বলে সূত্রের খবর। 56তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির ভারতীয় প্যানোরামা বিভাগে বিশিষ্ট লেখক চিত্র পরিচালক রামকমল মুখার্জির বাংলা ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান পরিচালকের প্রথম ছবি বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে। বাংলা থিয়েটারে অবিস্মরণীয় ব্যক্তিত্ব বিনোদিনী দাসীকে নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। এছাড়াও আরও 3টি ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম, রেশমি মিত্র পরিচালিত বড়বাবু এবং নীল দত্তের বিএফএ নিয়ে এবারে রিভিতে সুযোগ পেয়েছে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজই শেষ দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বিকেলে রবীন্দ্র সদনে। এবারের উৎসবে 39টি দেশের 215টি ছবি প্রদর্শিত হয় 21টি প্রেক্ষাগৃহে। আঞ্চলিক স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক নানা ভাবনার নানা ফর্মের পরীক্ষা নিরীক্ষা, এক কথায় এক সপ্তাহের বিশ্ব দর্শন আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ বিভাগে এবার ছিলেন ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, রিচার্ড বার্টন সহ মোট 6 জন। কিংবদন্তি চলচ্চিত্রকারদের নির্মাণ পদ্ধতি নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। গতকাল উৎসব চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ বলেন, প্রযুক্তি, ভাবনা ও দর্শকের রুচির বদলের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালকরা চেষ্টা করছেন তাদের স্বপ্নকে রূপ দিতে। Cinema was born with a certain dichotomy, where technology dominates. কাশফির নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব ও নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অশোক কুমার রাহা। তথ্য লুকোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নে বিভ্রান্তিকর উত্তর দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। চলতি খরিফ মৌসুমে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হওয়ার প্রথম 12 দিনে এখনো পর্যন্ত রাজ্যের 75,000-এরও বেশি কৃষক 1,25,850 মেট্রিক টন ধান বিক্রি করেছেন। 3,063টি ক্রয় কেন্দ্র থেকে এই পরিমাণ ধান সংগ্রহ হয়েছে বলে খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে। চলতি মৌসুমে 64 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত 11:45 থেকে আগামীকাল ভোর 3:30 পর্যন্ত মোট 225 মিনিট শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে আজ রাত 10:23 শিয়ালদা ডানকুনি লোকাল, 11:43 ডানকুনি শিয়ালদা লোকাল, রাত 11:15 শিয়ালদা নৈহাটি লোকাল এবং রাত 11:15 নৈহাটি শিয়ালদা লোকাল বাতিল থাকছে। কলকাতা ইডেন গার্ডেন্সে আগামীকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 12:30 মিনিটে।